কিন্তু দেবা বলে ওকে মারবেন না, ওর বদলে আপনি আমাকে মারুন। কে শোনে কার কথা? তখন সেখানে ডাক্তারকে ডেকে এনে সাইমন প্রীতিকে ওর সাথে পাঠিয়ে দেয় আর বলে আমি যখনই অর্ডার দিব ওর হাড়টা তখনই বের করে ফেলবে। তার পরপরই সাইমন এবং দেবা দুইজনই সামনাসামনি বসে কথা বলার জন্য। তখন হাসতে শুরু করে দেবা আর বলে তুই এখনো আমাকে চিনিসনি, আমি তোর বাবাকে মেরেছিলাম। আসলে আমরা প্রায় 4000-এর মতো কুলি ছিলাম, তোর বাবার প্রজেক্টে কাজ করতাম। আমাদেরকে যা করতে বলতো আমরা তাই করতাম, অনেক বিশ্বাস করতাম আমরা তোর বাবাকে। তারপর একদিন উনি আমাদেরকে বিদেশ পাঠিয়ে দেয় কাজের জন্য। ওখানে কাজ করার সময় একদিন পুলিশ চলে আসে এবং আমাদের সবাইকে ধরে ফেলে। আসলে আমরা যেসব বস্তা উঠাচ্ছিলাম সেগুলোর ভিতরে ছিল অবৈধ মালামাল। আমরা সবাই ফেঁসে যাই। তার পরপর একজন লয়ার এসে আমাদেরকে বুদ্ধি দেয়, যদি এই 400 জনের মধ্যে 100 জন কুলিও স্বীকার করে নেয় নিজেদের দোষ ছিল, তাহলে বাকি 300 জনকে হয়তো বাঁচানো পসিবল।